ঘরে ঘরে বাঙালিরা নাকি বই পড়েন। শিক্ষিত ভারতীয় মাত্রই এই ধারণা পোষণ করা হয়, যদিও ভিন্ন মত আছে। ইংরেজি বইয়ের প্রকাশকরা কিন্তু অন্য কথাই বলেন। কলকাতায় খুব বেশি বই বিক্রি হয় না, তাই হয়তো বেশি বইয়ের দোকানও নেই। ছিল কোনো এক সময়, যেমন কলেজ স্ট্রিটের দাশগুপ্ত, যেখানে মূলত স্কুল কলেজের লেখাপড়ার বই পাওয়া যেত। জায়গাটি গমগম করত পাঠকদের যাতায়াতে। 19 শতকে গিরিশচন্দ্র দাশগুপ্তের তৈরি এই দোকানে যাতায়াত ছিল কলকাতার শিক্ষিত মহলের। অমর্ত্য সেনের আত্মজীবনীতেও আলাদা করে উল্লেখ আছে দাশগুপ্তদের দোকানের। মাঝে মধ্যেই অনেকটা সময় সে দোকানে কাটাতেন তিনি, আর মাঝে মধ্যে কিছুদিনের জন্য শ্বাস নিত এদিক ওদিক ছড়িয়ে থাকা কয়েকটি বাংলা বইয়ের দোকান। সময়ের সঙ্গে দাশগুপ্তর মতো দোকানের কদর কমেছে। কিছু বইয়ের দোকান এখন শপিং মলের আকার নিয়েছে। কেরিয়ার গড়ার পর সেই যে লেখাপড়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শুরু, অধিকাংশ ক্ষেত্রেই পরবর্তীকালেও কর্মব্যস্ততার মাঝে সেভাবে আর লেখাপড়ার অভ্যেস ফেরে না। নিয়মিত কলেজ স্ট্রিটে যাতায়াত ছিল যাদের, সময়ের সঙ্গে লেখাপড়ার উৎসাহী সেই বাঙালিদের দলও এখন প্রায় বিলুপ্ত। তাদের সঙ্গেই কমেছে বইয়ের প্রতি টান। কিন্তু কলকাতার আন্তর্জাতিক বইমেলার চিত্র কিন্তু অন্য কথা বলছে। গত 28শে জানুয়ারি থেকে শুরু হয়েছে বইমেলা, চলবে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। আর একদিন বইমেলা কিন্তু বেশ জমজমাট। বই কেনার পাশাপাশি চলছে খাওয়া দাওয়াও। দিন যত এগোচ্ছে ভিড়ও তত বাড়ছে। 8 থেকে 80 সকলেই মেলায় হাজির বইয়ের পাতা উল্টোতে। চলছে দেদার কেনা বেচাও। যারা বলেন মোবাইলে মাথা গুজে থাকার ফলে বইকে মানুষ ব্রাত্য করেছে, তাদের ভুল প্রমাণ করবে বই মেলার আজকের এই চিত্র। হাই নিউজ নেটওয়ার্ক।